চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনতার আদালতে করতে হবে বন্দি। আজ থেকে দুদিন আগে বিজেপির একজন রাজ্য কমিটির নেতা, নাম তার কালীপদ সেনগুপ্ত, ভাষণ দিয়ে বলছে এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন, ভোটটা দিতে হবে পদ্ম ফুলে। শুনলেন, এই বিজেপি আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। আমি আপনাদের বলি, এরা আপনার লক্ষ্মীর ভান্ডারের দিকে চোখ তুলে দেখার বা আঙ্গুল তুলে কথা বলার ক্ষমতা পর্যন্ত রাখবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যতদিন থাকবে, আপনি যেভাবে মাসের প্রথমে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, সারা জীবন পাবেন। বিজেপির যত বড় শক্তি, যত বড় নেতা চেষ্টা করুক আটকাবার, আটকাতে পারবে না। বাংলার মানুষকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা এই মাটির একজন মেয়ে সোনালী খাতুন গায়ের জোরে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাকে বাংলাদেশের জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার করে তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা লড়াই করে তাকে নিয়ে আসার ব্যবস্থা করেছে। সে গতকাল একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে। আমি দেখতে রামপুরহাট মেডিকেল কলেজে যাব। এরা আমাদের বন্দি করতে চেয়েছে না, আমাদের এদেরকে বন্দি করতে হবে। এই ভারতীয় জনতা পার্টিকে এমন ভাবে আমাদের জবাব দিতে হবে যে পাপের ঘোড়া পূর্ণ, আগামী দিনে এই বীরভূমের মাটিতে ভারতীয় জনতা পার্টি শূন্য শূন্য শূন্য। এই প্রতিশ্রুতি অঙ্গীকার আজকে আমাদের সভা থেকে নিতে হবে।